বাংলাদেশের সবচেয়ে খতরনাক ভিলেন কে? প্রশ্ন যখনই উঠে আসে তখন একটা নামই আসে মাথায়, গগন মণ্ডল। তো কেমন আছো তোমরা? তো ভাই তোমরা যেহেতু বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশে থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, সেহেতু তোমরা এতদিন অনেক ধরনের ভিউ ব্যবসায়ীকে দেখছো। বাট আজকে আমি তোমাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিব, গগন মণ্ডল। সে অন্যদের থেকে আলাদা, সে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিউ ব্যবসায়ী মাদারচোদ। এই গগন মণ্ডল হচ্ছে একজন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, বাট তার প্রত্যেকটা ভিডিও হচ্ছে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের উপরে। ইন্ডিয়ান গাই রিয়াক্টিং, ফাঁসাবাই মানে আগুন। ইন্ডিয়ান গাই রিয়াক্ট অন মনে পড়ে 90 দশকের শৈশব। ইন্ডিয়ান গাই রিয়াক্টিং লাগে উড়াধুরা। ইন্ডিয়ান গাই রিয়াক্টস অবাক ভালোবাসা, কোক স্টুডিও বাংলা। ইন্ডিয়ান গাই রিয়াক্টস অন দেখুন গ্রামীণ ফোরের হৃদয় স্পষ্টকারী অ্যাডগুলো। ইন্ডিয়ান গাই রিয়াকশন আলকা ইয়াগনিক ভার্সেস রুনা লায়রা, কে সেরা গায়িকা। ইন্ডিয়ান গাই রিয়াক্টস বাংলাদেশি নিউ ভাইরাল সং 2024। মানে ভাই আমার মনে হয় না যে সে বাংলাদেশের এমন কোনো কিছু বাদ রাখছে যেটার উপরে সে রিয়াকশন দেয় নাই। এখন আমি বলতেছি না যে সে বাংলাদেশের জিনিসপত্রের উপরে রিয়াকশন দিয়ে মহা পাপ করে ফেলছে, এটা আমি বলতেছি না। জাস্ট আমি বলতেছি যে সে শুধু কেন বাংলাদেশের জিনিসপত্রের উপরে রিয়াকশন দিবে? তাদের দেশে কি রিয়াকশন দেওয়ার মতো জিনিসপত্রের অভাব পড়ছে? আবার নুন থেকে চুন ঘষলে ওর মতো কন্টেন্ট ক্রিয়েটররাই থ্রেড দেয় যে ওরা ইন্ডিয়া থেকে দাঁড়ায় মুতে দিয়ে বাংলাদেশ ভাষায় ফেলবে। আই ইউ নো হোয়াট আই মিন। ভাই এই গগন মণ্ডল আর আমাদের দেশের রাফসান্দা ছোট ভাইয়ের ভিতরে কিন্তু অনেক মিল আছে। দুজনে আমাদের দেশের মানুষদের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের ভিডিওতে ভিউজ আনে, ব্যবসা করে। আর এদিকে আমি মানুষের ইমোশনকে পুঁজি না লাগানোর কারণে এখনো পর্যন্ত নিজের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি গগন মণ্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি গগন মণ্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মণ্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভাই এই গগন মণ্ডল আর আমার ভিতরে তো এই এক জায়গাতে সিমিলারিটি আছে। ও যেমন ওর প্রায় প্রত্যেকটা ভিডিওতে একটা ডায়লগ দেয়, আমিও তেমন আমার প্রত্যেকটা ভিডিওতে একটা ডায়লগ দিই। যদিও আমার ডায়লগ ওর ডায়লগের মতন এত বড় না, তাও ভাই ডায়লগ তো ডায়লগই। ওই যে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও শুরুতে বলি না, তো কেমন আছো তোমরা, ও ঠিক তেমন ওর প্রায় প্রত্যেকটা ভিডিও শুরুতে এই কথাটা বলে। উফ, এই একের ইন্ট্রো আর ভালো লাগে না, আমি জানি গাইস। আর কিছু করার নেই, কারণ আমি গগন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অবশ্যই সময় আসলে নতুন করে ইন্ট্রো বানাবো তোমাদের জন্য, কারণ এই একই ঘেঁচামেটার ডায়লগ আমি জানি আর ভালো লাগে না, আমার নিজস্ব ভালো লাগে না গাইস। ভাই ট্রাস্ট মি, ও একজন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এখন তোমরা ওর চ্যানেলে যে 1,00,000 সাবস্ক্রাইবার দেখতেছো না, ওই 1,00,000 সাবস্ক্রাইবারের ভিতরে 1,00,000 জনই হচ্ছে বাংলাদেশি। বাকি যে 1,000 জন আছে, এই 1,000 জনের ভিতরে কয়জন ইন্ডিয়ান, এইটাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। আবার এখন তোমরা ওর চ্যানেলে যে টোটাল 704টা ভিডিও দেখতেছো না, এই 704টা ভিডিওর ভিতরে 700টাই হচ্ছে বাংলাদেশের উপরে। বাকি যে 4টা আছে, ওই 4টাও ইন্ডিয়ান কোনো টপিক্সের উপরে কিনা, ওইটাতেও আমার যথেষ্ট সন্দেহ আছে। ভাই ওকে ওদের দেশের দা বঙ্গাইকে দেখে না, দা বঙ্গাইও তো বাংলাদেশের জিনিসপত্রের উপরে রিয়াকশন দেয়, শুধু রিয়াকশনই না রোস্টই করে। বাট সে তো ভিউজের জন্য এর মতো বাংলাদেশিদের পা চাটে না সব সময়, সে তো তাদের দেশের জিনিসের উপরেও রিয়াকশন দেয়, রোস্ট করে। আর আমি তার একজন ছোটখাটো ফ্যানও। ভাই আমি এরে না দেখলে বুঝতামই না যে মানুষ ভিউজের জন্য কি কি করতে পারে। যদিও আমাদের দেশে এর মতো অনেক সাংবাদিক আছে ভিউজ ব্যবসায়ী, বাট এ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির। মানে ও আমাদের দেশের ভিউ ব্যবসায়ী সাংবাদিকদের চাইতেও বেশি ডেঞ্জারাস। এখন আবার তোমরা যারা ভাবতেছো যে ওর রিয়াকশন ভিডিওর মাধ্যমে আমাদের দেশের টপিকসগুলো ইন্ডিয়াতে পৌঁছায়, ইন্ডিয়ার মানুষ দেখে, আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই ওর ভিডিও ইন্ডিয়াতে 2-4 জন মানুষও দেখে কিনা সন্দেহ। যেটা দেখে ওইটা তুমি আমি আমরাই, ইন্ডিয়ান মানুষ দেখে না ওর ভিডিও, আমার মনে হয় না দেখে। তো ভাই এই প্রিমিয়াম কোয়ালিটির ভিউ ব্যবসায়ী মাদারচোদটারে আজকে আমি কিছু বলবো না, আজকে জাস্ট একটা কথাই বলবো, সেটাও তোমাদেরকে। ভাই নিজেদের ইমোশনের উপরে কন্ট্রোল করা শিখো। তো ভাই বাস আজকে রিভিউ নাই, ভিডিও ভালো লাগলে লাইক মারো। আর যারা যারা আমার নুনের মতন মিষ্টি বসটা কথা শুনতেছো, তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগেও আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মানে যাইও না থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অ্যান্ড আবি যাও যাকে আপনার গ্র্যান্ড মারাও।